হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 16 জানুয়ারি 2024 খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার। এবং এই নতুন অ্যাডভেঞ্চার আমাদের বললাম এই কারণেই, কারণ কি আমার একজন বন্ধু আমাদের জয়েন করবে হাওড়া স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরবো আর যাবো সোজা আমাদের ডেস্টিনেশনে। আর কিছুক্ষণেই উবারটা ডাকবো, এবার ডেকে সোজা হাওড়া স্টেশন দেখা হচ্ছে। আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস, যেটি প্রতিদিন বিকেল 3:45-এ হাওড়া জাংশন থেকে ছাড়ে এবং পরদিন সকাল 9:15-এ পৌঁছিয়ে দেয় রক্সল। হাওড়া স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল আমার সেই বন্ধু সুমন, যার কথা আগে বলেছিলাম। সকাল 9:30 যাবো বীরগঞ্জ এবং ওখান থেকে একটু ফ্রেশ হয়ে সোজা কাঠমান্ডুর উদ্দেশ্যে। আর খুব সুন্দর একটা ব্যাপার, ঘোড়ার গাড়ি নিয়েছি আমরা এখানে, একটা ঘোড়ার টাঙা। এই টাঙা করেই আমরা এখান থেকে যাব রাক্সল থেকে বীরগঞ্জ। দেখাই একটু। তো এখন আমরা সোজা যাচ্ছি বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে। রাক্সল থেকে যে বীরগঞ্জ করে আমরা যে ঘোড়ার গাড়ি করে এগোলাম, তো সেখানে আমাদের লাগলো দুজনের মিলিয়ে 100 INR ইন্ডিয়ান কারেন্সিতে। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে রাক্সল থেকে বীরগঞ্জ আসার পথে এখানে প্রচুর আশেপাশে ছোটোখাটো দোকান রয়েছে, যেখানে কারেন্সি এক্সচেঞ্জ, সিম কার্ড সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমি আশপাশটা একটুখানি দেখিয়ে দিই। এখানে আমরা একটা টাটা সুমো নিয়েছি, যেখান থেকে আর কি আমরা দুজন শেয়ার বেসিসে যাবো সোজা কাঠমান্ডু। আমাদের এখানে কাঠমান্ডু যেতে পড়ছে INR-এ 650 পার পারসন, তো কোয়াইট রিজনেবল। এবং আমি দেখাচ্ছি এই এজেন্সিটা এবং আশপাশে যে হোটেলে আমরা ছিলাম আশপাশ। এই উল্টো দিকের এই হোটেলটাতেই আমরা ছিলাম। মোটামুটি 10,000 ইন্ডিয়ান রুপিসে এরা 15,000 মতো দেয়। অ্যাকচুয়ালি 1 INR ইজ ইকুয়ালস টু 1.6 নেপালি রুপিয়া। তো সেই আন্দাজে ধরে চলবে, এখানে কারেন্সি রেট ইন্ডিয়ান কারেন্সির থেকে অনেকটাই কম। আর আমরা আসার সঙ্গে সঙ্গে একটা সিম নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এনসেল, নেপালের খুব পপুলার সেল, ফর 2 উইকস। তো এই সিমটা নেওয়ার হচ্ছে এটাই সুবিধে যে নেপালে যত লোকাল কন্ট্যাক্টসে যখনই কন্ট্যাক্ট করতে হবে, কে জানে কখন কি দরকার। ঠিক বীরগঞ্জের মুখেই হচ্ছে এই দাদার ট্রাভেল এজেন্সি। ইনি অনেক ধরনের সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন সবই প্রোভাইড করেন। এখানে এই যে নাম হচ্ছে দাদা কি? रवि। मेरा नाम रवि मंडल है। ट्रैवल एजेंसी का स्टाफ हूँ और सुमो वाला हूँ। कॉन्टैक्ट पर काठमांडू जाने के लिए गाड़ी मिलता है सब दादा इधर से। মানে এখানে যদি চাও তাহলে কয়েক রিজনেবল রেটে পুরো নেপালের পুরো ট্রিপেরই আর কি সাইট সিইং কভার করতে পারবে। তো ভালো একেবারে সমস্ত কিছু বুকিং করে নেওয়া। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ট্রাভেল এজেন্সির নম্বরটি দিয়ে দিলাম। যদি কখনো নেপাল ভ্রমণের পরিকল্পনা হয় তাহলে অবশ্যই আপনারা এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখন নেমেছি রাস্তার মাঝখানে, এন রুট কাঠমান্ডু, কিছু লাঞ্চ করতে। তো এখানে আমাদের গাড়ি থামানো হয়েছে এবং আমরা যাব ভিতরে লাঞ্চ করতে। দেখা যাক। রাস্তার মধ্যেখানের এই ছোট্ট রেস্টুরেন্টটার দাম রিজনেবল। এখানে আমি নিয়েছিলাম মিক্সড চাউমিন, যেটা আমাদের নেপালি কারেন্সিতে পড়লো 250 রুপিস মতো। সবই ঠিক ছিল, ছোলা ছিল শুধু। আর সুমন নিয়েছিল ডাল ভাত ওর পড়লো 200 নেপালি রুপিস মতো। ও আর হ্যাঁ, যেটা ইউনিক ব্যাপার ছিল এই রেস্টুরেন্টটার, সেটা হচ্ছে এটার ব্যালকনি থেকে ভিউটা সত্যি দেখার মতো, যেরকম হয় না পাহাড়ের মধ্যেখানে। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি কাঠমান্ডু। এখন আমাদের সুমো নামিয়েছে হচ্ছে যে জায়গাটিতে, ওটার নাম হচ্ছে বাল্ব। এবং এখান থেকে আমরা যাব বাইকে করে আমাদের হস্টেল।
বাইক হচ্ছে একটা পাটাও অ্যাপ বলে একটা খুব ফেমাস অ্যাপ আছে নেপালে, যেরকম আমাদের উবার মোটো র্যাপিডো হয় না ইন্ডিয়াতে, সেরকমই নেপালে চলে পাটা। তো আমরা এখন সোজা যাবো আমাদের হস্টেলে, এবং কাল থেকে জার্নিটা কন্টিনিউ হবে। দ্য অ্যাডভেঞ্চার টু বি কন্টিনিউ।